পূর্ণিমার দিনে গুরু পূজা, গুরু পূর্ণিমার দিনে গুরু পূজা, গুরু পূর্ণিমার দিনে গুরু পূজা। দীপ জ্ঞান দাতা গুরু, দীপ জ্ঞান দাতা গুরু, দীপ জ্ঞান দাতা গুরু, দীপ জ্ঞান দাতা গুরু। পূর্ণিমা গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমা। গুরু বলের বল গুরু, গুরু গুরু, গুরু বলের বল গুরু গুরু, দুর্বলের বল গুরু গুরু, দুর্বলের বল গুরু গুরু। পূর্ণিমা রজনী চাঁদ গগনে উদয়, পূর্ণিমা রজনী চাঁদ গগন, পূর্ণিমা রজনী চাঁদ গগনে উদয়, পূর্ণিমা রজনী চাঁদ গগনে উদয়। গুরু পূর্ণিমা, 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 গুরু পূর্ণিমা। ভাগবত ঠাকুরের পূজার দিন, ভাগবত ঠাকুরের পূজার দিন, ভাগবত ঠাকুরের পূজার দিন, ভাগবত ঠাকুরের পূজার দিন। গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমা, হরে পূর্ণিমা, গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমা। গুরুদেবের জয় দাও, জয় দাও জয়, কেহ বলে গুরুদেবের জয় দাও জয়, গুরুদেবের জয় দাও, জয় দাও জয়। প্রাণ ভরে গুরুদেবের জয় দাও জয়, সবে মিলে গুরুদেবের জয় হরি দাও হরি জয়। বল। নেচে নেচে গুরুদেবের জয় দাও জয়, প্রাণ ভরে ভরে গুরুদেবের জয় দাও জয়, বেচেন ভরে গুরুদেবের জয় দাও জয়। অসহায়ের সহায় গুরু জয় দাও জয়, জয় দাও জয় দাও জয় দাও, অসহায়ের সহায় গুরু জয় দাও জয়, জয় দাও জয় দাও জয় দাও জয়। দুর্বলের বল গুরু জয় দাও জয়, দুর্বলের বল গুরু জয় দাও জয়, দুর্বলে বল গুরু জয় দাও জয়, দুর্বলে বল গুরু জয় দাও জয়। করুণাময়ে জয় দাও জয় দাও জয়, দয়াময়ে জয় দাও জয় দাও জয়, করুণাময়ে জয় দাও জয় দাও জয়, দয়াময়ে জয় দাও জয় দাও জয়। অসহায়ের সহায় গুরু জয় দাও জয়, প্রাণ ভরে গুরুদেবের জয় দাও জয়, অসহায় সহায় গুরু জয় দাও জয়, প্রাণ ভরে জয় দাও জয় দাও জয়। স্নেহময় গুরুদেবের জয় দাও জয়, দয়াময় গুরুদেবের জয় দাও জয়, স্নেহময় গুরুদেবের জয় দাও জয়, স্নেহময় গুরুদেবের জয় দাও জয়। গুরুদেব কি জয়, প্রভু জি কি জয়, গুরুদেব কি জয়, প্রভু জি কি জয়, গুরুদেব কি জয়, প্রভু জি কি জয়। গুরুদেব কি জয়, প্রভু জি কি জয়, শুভ বিলাস প্রভু কি জয় জয় জয়, গুরুদেব কি জয়, প্রভু জি কি জয়, শুভ বিলাস প্রভু
প্রভুজি কি জয়। গুরুদেব 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 গুরুদেব। গুরু নিত্যানন্দ হলেন ভক্তি রাজ্যের সেন্টার। কথা আমাদের শান্তির দরজা খুলে যাবে যদি গুরু নিত্যানন্দের প্রসন্নতার জন্য যদি আমরা তৎপর হই। গুরু নিত্যানন্দ আমাদের কাছে আর বেশি কিছু চান না, চান আমরা যেন প্রভুজির হয়ে যাই। প্রভুর সুখের জন্য প্রভুর নাম করি, প্রভুর সুখের জন্য প্রভুর কথা আলোচনা বা শ্রবণ করি, প্রভুর চিন্তা করি, নাম কীর্তন মুখে প্রভুর সেবা করি। মহাপ্রভু তিনি আচার্যের মূর্তিতে এসেছিলেন, সাধু পাক অষ্টবড় জীবের লাগিয়া সাধু রূপে কৃষ্ণ আইল নদিয়া বললেন, এই হলো আমার আচরণ। তোমার আচরণ যদি এইরকম হয় তাহলে তুমিও নিত্যমঙ্গলের অধিকারী হবে। তোমাকে আর অজ্ঞান আর মায়াদেবী তোমাকে কষ্ট দেবেন না। তুমি যদি প্রভুকে আশ্রয় করো কোনোদিনই বিপদগ্রস্ত হবে না। তুমি মায়ামুক্ত হয়ে যাবে। মায়া কতদিন তোমাকে কষ্ট দেবে না, যতদিন তুমি প্রভুজি না হবে। মামে বোঝে প্রবর্তন্তে ভজন্তে, যে মুহূর্তে তুমি প্রভু পদে শরণাগত হবে। গীতার শেষ কথা হলো, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণব্রজ অহং ত্বাং সর্বপাপে ভোমক্ষৈষাই মা শুচ। পরপর বলে দিলেন অষ্টাদশ অধ্যায় গীতাতে, সর্বগুজ্জ তয়ং ভূয় শৃণু মে পরং বচ ইষ্টসী মে দৃঢ়মিতি তত বক্সামিতে হিতম। দেখো তো, তোমাকে আমি প্রিয়জন ভাবি, তাই সর্বগুজ্জতমটা বলে দিই। সর্বগুজ্জতমটা সকলে বলতাম না। তাহলে একজন প্রশ্ন করছেন, তাহলে গুজ্জতর তো আছে? হ্যাঁ, তা তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, গুজ্জ জ্ঞান হলো ব্রহ্মজ্ঞান, গুজ্জতর হলো পরমাত্ম জ্ঞান, আর গুজ্জতম সর্বগুজ্জতম হলো ভগবত জ্ঞান। এই জন্য শ্রীমদ্ ভাগবত বদন্তি তত্ত্ববিদ বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। ভগবানের তিনটি প্রতীতি, তিনটি ফিটার, তিনটি জ্ঞানের কথা বললেন। প্রতিটি শব্দের অর্থ জ্ঞান হয়, প্রতিটি শব্দের অর্থ বিশ্বাস হয়। এখন তিনটি, একটা হলো ব্রহ্ম প্রতীতি, আরেকটা হলো পরমাত্মা প্রতীতি, আর হলো ভগবত প্রতীতি। ব্রহ্ম প্রতীতি পরমাত্মা প্রতীতি বলে দিয়েছি। এখন তোমাকে সর্বগুজ্জতম কথাটা বলে দিই, শুনে না। মনমনা ভগবত ভক্তম আজি মা মসুর মা মে বৈশ্বসী সত্যং তে প্রতি জানে প্রিয়সীমে। আমি তোমাকে নিজেকে দিয়ে দেব প্রতি জানে। ভগবান সত্যবাদী, যার চরণ থেকে সত্য প্রকাশিত হয়েছে, তিনি মিথ্যাবাদী নন। আপনারা একটু বিশ্বাস করে দেখুন না, ঠকে যাবেন না। গুরুপাদ বলতেন, একটু বিশ্বাস করে দেখুন, একটু প্রভুর উপর ভারটা দিয়ে দেখুন নির্ভর হচ্ছেন কিনা। যিনি করতুম অকর্তুম ধা করতুম সমর্থ, যিনি করতে পারেন না করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি তো সর্বম করতে সমর্থ কৃষ্ণচন্দ্র। সেই প্রভুতে অনুরাগ, প্রভুকে ভালোবাসার ইচ্ছাটা জাগাবেন গুরু নিত্যানন্দ। এই জন্য ভক্ত সাধু সঙ্গের উপর মহাপ্রভু জোর দিলেন ওই সনাতন শিক্ষায়। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবার শ্রীমূর্তির শ্রদ্ধায় শ্রবণ। এই পঞ্চঙ্গের যে প্রাধান্য দিলেন, কৃষ্ণ প্রেমে জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। প্রথম কিন্তু সাধু সঙ্গ। এখন ভক্ত সাধু সঙ্গের কথা বললেন, শঙ্করাচার্য সেই কথাই বলেছেন। হ্যাঁ, ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবানবতরণৈকা। যিনি মায়াবাদী প্রবক্তা শঙ্কর সাক্ষাৎ শঙ্করাচার্য আমাদের প্রণম্য। তার মতটা ওটা ফর দ্য টাইমিং, সেই সময়ের জন্য বলে
অসুর মোহনের জন্য বলে এটি বৈষ্ণব আচার্যগণ গ্রহণ করেন। তো কিন্তু শঙ্করাচার্য সাক্ষাৎ শিব পঞ্চমুখে রাম নাম করেন। ত্রিপুরারি গুরুপাদ বলতেন শিবের চরণে অপরাধ হলে জীবনেও শুদ্ধ নাম হবে না। একজন চিনপায় পাঠক করতে ফেলে দিয়েছে, সারা জীবন 3 লক্ষ হরিনাম করতেন, মৃত্যুর সময় মুখ দিয়ে হরিনামই বলে। এখন নাম অপরাধী কী করে হরিনাম বলে? তো যাক, এগুলো এই প্রকাশ্যে বলাটা আবার ঠিক হবে না। তো আমরা সাধুগুরু সাবধান করে দিচ্ছেন যে সমালোচনা, সম্যক আলোচনা, তুমি তো নিজেই জানো না কার কতটা গুণ আছে, কতটা দোষ আছে। এই জন্য তুমি অন্যের দোষটা দেখতে যাবে না, তোমার দোষদুষ্ট হয়ে যাবে, তোমার দৃষ্টিটা দোষযুক্ত হয়ে যাবে। গুরুদেব কাকে মঠ ইনচার্জ করলেন, কাকে করলেন না, তোমার দেখা দরকার নেই পরপর কোথাকার। সাধুগুরু যেটা ভালো বুঝেছেন করবেন। আমরা গুরুগৃহে যাব, গুরুদেব পিতৃতুল্য, পিতার বাড়ি 10টা হয় না, 1% গতকাল আলোচনা করছিলাম। তো সেখানে আমি অন্য বাবার বাড়ি যাব কেন? আমি আমার গুরুগৃহে যাব, আমার বাবার বাড়িতে যাব, না নিষ্ঠার ব্যাঘাত হয়ে যাবে। এটাও ভালো, ওটা ভালো না, এটা কোনো গুরুনিষ্ঠ আশ্রিতের একটা উক্তি নয়। এই জন্য মহাপ্রভু কি প্রার্থনা করতে হয় সাধুর কাছে, নিজে আচরণ করে শিক্ষা দিলেন। সংসার সমুদ্র হইতে উদ্ধার মরি, এই আমি দেহ সমর্পিলাম তোমারে, কৃষ্ণপাদ পদ্মের অমৃত রসপান, আমারে করাও তুমি এই চাহিদা। আমরা তো কি প্রার্থনা করতে চাই তো যাই না। তো মহাপ্রভু সব শিখিয়ে দিচ্ছেন, যিনি সর্বপ্রথম আমাকে নামরূপী ভগবান, মন্ত্ররূপী ভগবানকে দিচ্ছেন। তিনি তো প্রথম দিন ভগবানকে দিয়ে দিয়েছেন, আবার পাবো কি পাবো না, এই প্রশ্নটা আসছে কোথা থেকে? এইবারে প্রশ্নটা হতে পারে আমার রিয়েলাইজেশন হচ্ছে না, আমি ঠিক দর্শন পাচ্ছি না হৃদয়ে। তার জন্য শ্রবণ এবং কীর্তন, ওই তত্ত্ববাদী সম্প্রদায়ের আচার্যকে দক্ষিণ ভারতে বলেছেন মহাপ্রভু, শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণ হয় প্রেমা, এই পঞ্চম পুরুষার্থের সীমা। তোমার হরিনামের রুচিটা হবে কি করে? কালকে কে প্রশ্ন করছিল, যে হরিনাম আসছে না, হরিনাম ভালো লাগছে। তা কী ভালো লাগছে? রসগোল্লা খেতে ভালো লাগছে? রসমালাই, কেশিদাসের রসমালাই খেয়েছ? 10টা কেউ মনে হবে কিছু খায় না, এরা বলছে রসমালাই করছে। না না, আমি ভালো বলি, আমি প্রত্যেককেই এনকারেজ করি। আমি খারাপ কাউকেই বলি না, তারা তো কষ্ট করে করেছে প্রভুর সেবার জন্য। তো এখন কম্পারেটিভ স্টাডি তো করতে হবে। এখন যেখানে সাধুগুরু কি বলছেন, সেই জন্য পিতৃপুরুষদের ভালো কথাটা আমরা নিশ্চয়ই নেবো, কেন নেবো না? তো তারা যদি কোনো কারণে জেল খাটে থাকেন, আমার জেল খাটার দরকার নেই। তাদের হয়তো ঠিক সাধু সঙ্গ হয়নি, তারা হয়তো যেখানে দেবদেবী আছেন সেইখানে হয়তো আবার বিষ্ণুমূর্তি স্থাপন করে দিয়েছে। এগুলো অপরাধজনক ব্যাপার। এখন সেখানে এক জায়গাতেই কখনোই ওই সব চলবে না, বলি টলি চলবে না। তো এই জন্য আমি দেখেছি, আমি আসার পরও দেখেছি, ওই যে দুবরাজপুরে যে ছিল আমাদের রাইস মিল ছিল, 3 নম্বর রাইস মিল বোধহয়, হ্যাঁ, খুব ঘটাঘড়ি হতো, খুব ঘটাঘড়ি, অন্নছত্র, বস্ত্রছত্র, যে যা যাবে সবই দিত। মানে এরা হচ্ছেন ছায়েব কর্মশীল। এখন সেখানে ধনংদেহী, জনংদেহী, দৃশ্যদেহী যা চাচ্ছে দিয়ে দেবেন। আর যদি ওই হয়ে যায়, অঙ্গহারি হয়ে যায়, সেবায় যদি কোনোরকম যদি বিঘ্ন করে দেয়, মানে শেষও করিতে পারে। আশুত শিব সামান্য বিল্লপত্রে সন্তুষ্ট, এত পুরোহিতদের এত কম খরচার ফর্দ হবে না। শিব পূজাতে সবথেকে কম খরচা। হ্যাঁ, তো না, সামান্য বিল্লপত্রেই সন্তুষ্ট, রেগে গেলে ছেলেকেও খাতির নেয়। এই জন্য আশুতোষ ভোলানাথ তিনি পরম ভক্ত, পঞ্চমুখে রাম নাম করেন ত্রিপুরায়। এই যারা গেজেল সাধুগুলো বলে, বক্রেশ্বর আছে দেখিস তো, ঠিলে দিল। হ্যাঁ, তো তুই বলছিস, হ্যাঁ, ও বলছে ব্রহ্ম ভগবান, আরেকজন বলছে বিষ্ণু ভগবান, হ্যাঁ শিব ভগবান, দেখবি আমার শিবের কত বল, এমন ঠিলে দিলে
চিত পটাঙ্গি পড়বে ওই ওই যেখানে যেখানে এটা আছে কাঠগড়াটা আছে ওই যেখানে আচ্ছা আমাদের মায়ের যেখানে ওই এটা পড়েছে ভ্রুটা পড়েছে, হ্যাঁ ওইখানে চিত পটাঙ্গি উল্টে পড়ে দেখলি আমার শিবের কথা বল। তো গাঁজার টান দিয়েছে, এরা বলে যে শিবজি গাঁজা খেতেন, আমরা গাঁজা খাই, যদিও কোনো শাস্ত্র নেই যে শিব গাঁজা খেতেন। আমি ধরে নিলাম হ্যাঁ শিবজি এখন তিনি তো পরম বৈষ্ণব, এখন মহানুভবের তাদের কখনোই সমালোচনা করতে হবে না, ঠিক আছে। তো তিনি তো সাগর পান করেছিলেন, নীলকণ্ঠ নাম, তোমাকে সাগর পান করতে হবে না, তুমি আধ কাপ খাও দেখি, আধ কাপ খেয়ে দেখো, তুমি যে শিবের সঙ্গে তুলনা করছো। শিবজি গাঁজা খেতেন, আমিও গাঁজা খাই, চিত পটাঙ্গি পড়বে। তো যাই হোক, এই জন্য আমরা বিনীতভাবে অধিকারী বৈষ্ণবদের কাছে প্রার্থনা করব, ভক্তের কাছে প্রার্থনা করব, কখনো সমালোচনা করতে যাব না। শিবজি চারটি বৈষ্ণব সম্প্রদায়, একটা সম্প্রদায় আচার্য শ্রী রুদ্র ব্রহ্মসন্ন্যকাচর তারও খিদির পাবো না। রুদ্র সম্প্রদায়ের মূল গুরু হচ্ছেন শিবজি। এই জন্য শিবের চরণে অপরাধ হলে কোনো দিনই শুদ্ধ না পাবে। এই জন্য আমরা ব্রহ্মা শিবাদি দেবতাগণ এরা অনাদরের পাত্র নন, এরা ভক্ত বুদ্ধিতে আদরণীয় সম্মাননীয়, কিন্তু ঈশ্বর বুদ্ধিতে নয়। যিনি যা তাকে সেই আসনে বসাতে হবে। আমার যেখানে আসন, আমার যেখানে স্থান, আমি সেখানে বসব। আমি যদি অগুরু হয়ে গুরু আসনে বসি, আমি যদি অকর্তা হয়ে যদি কর্তার আসনে বসি, তাহলে অশান্তির অ্যাক্সেস হবে। অপ্রভু হয়ে যদি প্রভুর আসনে বসি, এই আগে হচ্ছিল না সব লক আপ হয়ে যাচ্ছিল, কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে না, এখন আবার খুলবে নাকি শুনছি, খুলবে, সরকার পরিবর্তন হয়েছে। তো এখন ভৃত্য মালিক হতে চাচ্ছে, এখন ভৃত্য যদি প্রভু হতে চায়, প্রভুর থেকে মাইনাস হয়ে যাবে, তাকে বদ্ধাবস্থা বলে। আর ভৃত্য যদি নিজেকে ভৃত্য মনে করে, প্রভুর জন্য সেবকুস্মি প্রভু সেব মে প্রভুর ভগবান সফর করে, আমি প্রভু নই, আমি প্রভুর সেবক, প্রভুর ভৃত্য। পরমেশ্বর বিনাহং তং কর্তেতি ভ্রান্তি। আমি প্রভুর ভৃত্য, ভৃত্য অর্থে সেবক বা সেবিকা। আমাদের টনটনে এই দিব্যজ্ঞান থাকবে। দিব্যজ্ঞান শুধু একটা মুহূর্তের জন্য নয়। দিব্যজ্ঞান যত দদ্দা তসমাদ দিকে দিশা প্রক্তা দেশিক ইস্তত্ব কবিদৈ। দিব্যজ্ঞান যত দদ্দাত কুজাত পাপস্য সংক্ষয়। যার থেকে দিব্যজ্ঞান লাভ হয় এবং পাপের সম্যক ক্ষয় হয়, তাকে বলে দীক্ষা। তো দীক্ষা প্রভুপাদ সরসাগু বললেন, আমাদের প্রতি মুহূর্তে আমাদের এই দিব্যজ্ঞান থাকা দরকার। অহং প্রভুর জন্য সেবক। আমি প্রভু নই, আমি প্রভুর জন, আমি প্রভুর সেবক বা সেবিকা, সেবক অস্মি। অহং প্রভুর জন্য সেবক অস্মি। সেব্য মেয়ে প্রভুর ভগবান সপরিকর ভগবানই আমার নিত্য সেব্য। এই ভাবই হলো ভূতশুদ্ধি। অর্চন বা পূজার প্রথমে কিন্তু ভূতশুদ্ধি দরকার। কতগুলো বেদমন্ত্র উচ্চারণ নয়, কতগুলো ক্রিয়াকলাপ দেখে ঠাকুরকে ওই বুড়ো আঙুল দেখাবেন না। এখন প্রভুজির হতে হবে, তবেই পূজাটা হবে। জড়জাগতিক অভিমানে কখনোই অর্চন বা প্রভুর পূজা হবে না। এই জন্য নদেবম দেবমর্চতে প্রথমে কিন্তু ভূতশুদ্ধি। ভূতশুদ্ধি মানে জীবশুদ্ধি, আত্মশুদ্ধি। আমি পরমাত্মার সেবা। মহাপ্রভু শিক্ষা ওই নীলাচলে পরিধামে। তদানীন্তন গৌরবঙ্গের তদানীন্তন উড়িষ্যার স্বাধীন রাজা গজপতি মহারাজ, তার সভাপণ্ডিত বাসুদেব সার্ব ভট্টাচার্যকে উনি প্রশ্ন করছেন। একবার প্রশ্ন করলেন, সাধ্য সাধন তত্ত্ব শুনিতে হয় মন। প্রভু উপদেশ কইল নাম সত্য। প্রভু কোনটি সাধ্য কোনটি সাধন? বললেন হরিনামই সাধ্য, হরিনামই সাধন, হরিনামই উপাস্য, হরিনামী উপাসনা। প্রভু আপনার পরিচয়টা কিন্তু ব্রত নিখিল পরমানন্দপুর নামে দাবি গোপী ভরতপদ কমল দাস দাসানুদাস না হং বিপ্রণচরণী না বিবৈষ্ণব শূদ্র না হং বর্ণী নচ গৃহপতি ন বনস্থ যদির্বা কিন্তু ব্রত নিখিল পরমানন্দপুর নাম মৃতাব্ধের
গোপী ভরতু পদকমলে দাস দাসানু দাস, আমি গোপীনাথ কৃষ্ণের পদকমলে দাসানু দাস। এইটি আমার বস্তু সত্তা, এইটাই আমার প্রকৃত পরিচয়। আমি প্রভুর দাস, দাসানু দাস, অর্থাৎ আমি গুরুদাস। এখন প্রভুদাস সে আনন্দ পাবে। মহাপ্রভু বললেন সর্বশ্রেষ্ঠ দাস্য হলো হরিনাম, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পায় প্রবোধন। হরিনাম আমাদের নিরপরাধ করে দেবেন, এই জন্যই মহাপ্রভু বললেন নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন, এলাই মুক্তি পাবে পাবে প্রবোধন। প্রভু বলে সদা নাম করো নিরন্তর তোমরা হরিনাম করো। প্রভু বলে সদা নাম করো নিরন্তর তোমরা হরিনাম করো। প্রভু বলে সদা নাম করো। হরিনামে পাবে তাব যাবে, আজ চলে যাবে। হরিনামে পাবে তাব যাবে, অপরাধ চলে যাবে। সব সংশয় যাবে, সংসার মুক্ত হবে, কৃষ্ণ প্রেম লাভ হবে। সব সংশয় যাবে, সংসার মুক্ত হবে, কৃষ্ণ প্রেম ধন লাভ হবে। প্রভু বলেন সদা নাম করো নিরন্তর তোমরা হরিনাম করো। প্রভু বলে সদা নাম করো নিরন্তর তোমরা হরিনাম করো। হরিনামে পাপ তাপ যাবে, অপরাধ চলে যাবে। হরিনামে পাপ তাপ যাবে, অপরাধ চলে যাবে। সব সংশয় যাবে, আর মুক্ত হবে, কৃষ্ণ প্রেম লাভ হবে। সব সংশয় যাবে, সংসার মুক্ত হবে, কৃষ্ণ প্রেম ধন লাভ হবে। প্রভু বলেন প্রভু বলেন শান্তি পাবে না। প্রভু বলেন শান্তি পাবে না। প্রভু বলেন মঙ্গল হবে না। হরিনামই মঙ্গলের উপায়, হরিনামই মঙ্গলের রাস্তা। হরিনাম মঙ্গলের উপায়, হরিনামই হর্ষে প্রভু কহেন শুন স্বরূপ রাম রাধে। নাম সংকীর্তন কলু পরম উপায়। হর্ষে প্রভু কহেন শুন স্বরূপ রাম রায়। নাম সংকীর্তন করো পরম উপায়। হবে না শান্তি পাবে না, হরিনাম বিনা মঙ্গল হবে না। মঙ্গল হবে না, শান্তি পাবে না, হরিনাম বিনা মঙ্গল হবে না। মঙ্গলের নিত্য শান্তি, নিত্য মঙ্গলের নিত্য শান্তি। নিত্য মঙ্গলে নিত্য শান্তি, নিত্য মঙ্গলে নিত্য শান্তি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে রাধে রাধে রাম রাম রাধা
রাধে হরে রাধে রাম রাধা রমনা আধাং রময়তি রাধা রমণ আধাং রময়তি রাধা রমণ রাধা রমণতি রাধা রমণ রাধা রমণতি রাধা রমণ রাধা রমণ শ্রী রাধে রাধা রমণ রাধা রমণ ময়দ রাধা রমণ রাধা রময়তি রাধা রমণ রাধা 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 নিতাই গৌর হরি হরি বল রাধা 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 ভাবে বিভাবিত গৌর হরি শ্রী রাধে রাধা ভাবে বিভাবিত মহাপ্রভু রাধা ভাবে বিবাহিত গৌর হরি রাধা ভাবে বিবাহিত মহাপ্রভু তোরা দেখবি যদি আইলে তোরা দেখবি জীব আয় বর্ণ, তোরা ফেমেস মোদের নদী আয় দেখবি তোরা দেখবি যদি আয় বরণ খানি তাই তিলক শোভা পায় তিলক শোভা পায় সোনার বরণ খালি পায় তিলক শোভা পায় তিলক শোভা পায় তোরা দেখবি যদি আইলে তোরা দেখবি যদি আয় তোরা ফেমেস মোদের নদী আয় দেখবি যদি আইলে তোরা দেখবি যদি আয় বর্ণ চড়া সেবেছে মোদের নদী আয় ভাবে মতো আর জোড়া ভাবে আর গোড়া ধুলাতে লুটায় ভাবে মতো আর গোড়া ধুলাতে লুটায় নবদ্বীপবাসী সবে পাছু পাছু ধায় নবদ্বীপ বাসে যাবে পাছু পাছু গায় তোরা দেখবি যদি আইলে তোরা দেখবি হরি আয় বর্ণ তোরা ফেমেছে মোদের নদী আয় তোরা দেখবি যদি আইলে তোরা দেখবি যদি আয় হরে গোবিন্দ রাধে গোবিন্দ যদি আয় দেখবি যদি আইরে তোরা দেখবি যদি আয় বর্ণ তোরা শ্যামেশ মোদের নদী তোরা আয় দেখবি যদি আইলে তোরা দেখবি যদি আয় করে না তোরা শ্যাম মোদের নদী আয় হরে কৃষ্ণ বেরং আর নাহি চাই হরে কৃষ্ণ মহামন্ত্র বলো সদায় হরে কৃষ্ণ মহামন্ত্র আর নাহি চাই হরে কৃষ্ণ মহামন্ত্র বলো সদা হরে কৃষ্ণ নাম বিনা আর নাহি চাই মাগো আর নাহি চাই আর ভিক্ষা নাহি চাই আর নাহি চাই আর ভিক্ষা নাহি চাই হরে কৃষ্ণ মহামন্ত্র কলহ সদায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আজকে উখরা মঠে পূর্ণিমা উৎসব আজকে প্রভুর মঠে আনন্দ উৎসব আজকে উখরা মঠে আজকে প্রভুর আনন্দ
সব কি আনন্দ কি আনন্দ কি তাই গৌর হরে কি হরে আনন্দ, বল। প্রবল আনন্দ। ওই কি আনন্দ প্রভু আনন্দ, কি আনন্দ প্রভু আনন্দ। কান খুলে সবাই হরি বল গো, কান খুলে সবাই হরি বল গো। মন খুলে সবাই হরি বল গো, মন খুলে সবাই হরি বল গো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। কৃষ্ণ বলে বাহু তুলে যায় যে চলে নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে যায় যে চলে নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে যায় যে চলে নেচে নেচে। এই নাম করে গৌরনিতাই, জগাই মাধাই। এই নাম করে গৌরনিতাই, এই নাম করে জগাই মাধাই। এই নাম করেছেন প্রভু রাধে, এই নাম করেছেন ভাগবত ঠাকুর। এই নাম করে প্রভু পাল, এই নাম করেছেন ভাগবত ঠাকুর। কৃষ্ণ বলে বাহু তুলে রাজে চলে নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে রাজে চলে নেচে নেচে। এই নাম করবো আমরা সবাই, এই নাম গাইব আমরা সবাই। এই নাম করবো আমরা সবাই, এই নাম গাইব আমরা সবাই। কৃষ্ণ বলে চলে নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে যায় যে চলে নেচে নেচে। গান খুলে সবাই নিষ্ঠা করো গো, গান খুলে সবাই, গান খুলে সবাই নিষ্ঠা